এই বিষয়টা নির্ভর করে বাবা মায়ের রাশিচক্রে আগে, কারণ এটা প্রারব্ধ কর্মফল থেকে আসে। আর সন্তানের ভবিষ্যৎ গড়বে কিনা সন্তানের ছকেও থাকে, কিন্তু বাবা মায়ের রাশিচক্রটা দেখা দরকার। লগ্ন পঞ্চম দশম নবম, পরিষ্কার জেনে রাখুন, লগ্ন পঞ্চম দশম নবম তাদের পতিরা, অর্থাৎ লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতি, দশমপতি যদি তুঙ্গক্ষেত্রে, মিত্রক্ষেত্রে, স্বক্ষেত্রে থাকে অবশ্যই ভালোভাবে প্রতিষ্ঠিত হবে। তার সঙ্গে ভাবটা দেখতে হবে লগ্ন পঞ্চম নবম দশমে কোন ভাবের গ্রহ আছে। কোন ভাবের গ্রহ মানে সেই ভাবগুলোতে কে আছে। সেটা যদি নিচস্থ না হয়, বক্রী না হয়, পাপগ্রহ যুক্ত না হয়, ভবিষ্যৎ তৈরি হবে। এবার কতটা তৈরি হবে, সে ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে না ব্যবসায়িকভাবে উন্নতি করবে না চার্টার অ্যাকাউন্টেন্ট হবে না প্রাইভেট ফার্মে চাকরি করবে না সরকারি আধিকারিক হবে, এইসব প্রশ্নগুলো তার সাথে এসে যাবে। তার কারণ হচ্ছে ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে কিন্তু কেরিয়ার মানে এডুকেশন শুধু নয়। কেউ ক্রিকেটার হতে পারে, কেউ খেলোয়াড় হতে পারে, হ্যাঁ, কেউ সঙ্গীতজ্ঞ হতে পারে, কেউ মিউজিশিয়ান হতে পারে, এক একজন এক এক রকম। অতএব কেরিয়ারটা গড়বে কিনা লগ্ন পঞ্চম নবম দশমের অধিপতি কোথায় আছে। হ্যালো, বলুন, ডেট অফ বার্থ টাইম বলুন। চার টাইম কোথায়, কি জানতে চাইছেন বলুন, কি জানতে চাইছেন? না, প্রথম হচ্ছে এই যে কেস করেছে বধূ নির্যাতনের যে 498 কেসটা হয়েছে, সেখানটার আলটিমেট রেজাল্টটা আপনি বেল পেয়েছেন এবং যে মামলাটা চলছে সেই মামলায় কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন, আপনার কোনো পানিশমেন্ট হবে না। হলো? আর দ্বিতীয় প্রশ্ন, না, এখানে সংসার একদমই করা উচিত নয়। হ্যাঁ, যার রাশিচক্রের অবস্থান আপনার, সেক্ষেত্রে সপ্তমে নিচস্থ রাহু, একদমই পরিবার ভালো না। আমার উপদেশটা যদি আপনার কাজে লাগে তাহলে বলতে পারি এইখানে বিয়েটা বেরিয়ে এসে ডিভোর্স এর রাস্তা তৈরি করাটাই ভালো, কারণ এখানে আবার যদি বিয়ের ব্যবস্থা করেন সেখানে সংসার করতে পারবেন না, এবং এক্ষেত্রে খুব স্ট্রং প্রতিকারও করতে হবে। ঠিক আছে, আপনি শান্তিপুরে থাকেন, তাহলে আপনি মেইন লাইনে হয় খড়দায় আমার নিজের বাড়িতে অথবা সোদপুরে বুধবার আর নিজের বাড়িতে শুক্রবার আসতে পারবেন। এটা এই ছকে সপ্তমে রাহু রয়েছে নিচস্থ, ন্যাচারালি একটু সামনাসামনি আলোচনার দরকার আছে। হ্যাঁ, ডিভোর্সটার ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি করবে, দিতে চাইবে না, সে মেনটেনেন্সের মামলা করতে পারে, ন্যাচারালি মানে খোরপোশ। সেক্ষেত্রেই সপ্তমে রাহুটাকে ওখানে প্রতিকারের একটু ব্যবস্থা আছে যাতে তাড়াতাড়ি ডিভোর্সটা দেয়। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে, প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন, জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করুন। প্রশ্ন দুটো, আমার নিয়মটা খুব ভালো আপনারা জানেন। প্রতি সোমবার কালীঘাট দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। হ্যালো, বলুন, ডেট অফ বার্থ টাইম, ডেট অফ বার্থ 2009 আচ্ছা, 7:35 সকাল না রাত? আচ্ছা, কি জানতে চাইছেন? প্রথম হচ্ছে ওর কর্কট রাশি, এতদিন ধাইয়া ছিল কিন্তু আগামী দিনে পড়াশোনা ভালো হবে, উচ্চ শিক্ষার যোগ আছে। আর খেলাধুলার বিষয়টা কি বলছেন? আচ্ছা, যেই খেলাটাই খেলুক,
আপনি কথাটা শুনুন আগে। খেলাধুলাটা করতে পারে, সেটা ডিস্ট্রিক্ট লেভেল যেতেও পারে, কিন্তু খেলাধুলাটাই জীবিকা বা খেলাধুলাটাই ওনা কেরিয়ার হবে ওর, তা কিন্তু নয়। পড়াশোনাটা ভালো করে করা দরকার, ঠিক আছে? আর মাধ্যমিকের পর যদি খেলাকে কেরিয়ার রাখে তাহলে কমার্স নিয়ে পড়লে ভালো হবে, ঠিক আছে? কমার্স অথবা বায়োসায়েন্স নিয়ে পড়লে ভালো হবে। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন প্রশ্ন দুটো, কারণ নিয়মিত সকালের অনুষ্ঠান দুপুরের অনুষ্ঠান আপনারা দেখে অভ্যস্ত। প্রতি শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, বৃহস্পতিবার শাওড়াফুলি। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ টাইমটা বলুন। 26/3/1999। টাইম টাইম আচ্ছা, কি জানতে চাইছেন? কি দুটো প্রশ্ন করতে পারবেন আপনি? বিয়ে মানে কবে যোগ আছে? আপনার বিয়ের মোটামুটি ভালো যোগটা জুন মাস থেকে শুরু হচ্ছে। জুন 2025 থেকে 26 সালের অক্টোবর বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর মাঙ্গলিক আছে। মাঙ্গলিকটা স্ট্রং মাঙ্গলিক, অতএব প্রতিকার করে বিয়ে করা উচিত। আপনার নিজের মায়ের শরীরের দিকে নজর রাখবেন। আর ক্যারিয়ারের ব্যাপারে আপনি কি পড়াশোনা করেছেন? হ্যাঁ, তাহলে এখন কি সরকারি চাকরির চেষ্টা করছেন? হ্যাঁ, তা লগ্নের নবমে বৃহস্পতি আছে, দশমে শুক্র, স্কুল টিচার হওয়ার বিরাট যোগ আপনার। হ্যাঁ, এবং মঙ্গলটাকে এবং রাহুটাকে প্রতিকার করতে পারেন। আর অ্যাফেয়ার ম্যারেজ, নিজে পছন্দ করে বিয়ে কিন্তু না করাই ভালো, ঠিক আছে? লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। নমস্কার নেবেন। প্রতি বুধবার সোদপুর, প্রতি বৃহস্পতিবার শাওড়াফুলি, প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া, শুক্রবার নিজগৃহ মন্দির, আর শনিবার শোভাবাজার। হ্যালো হ্যালো, ডেট অফ বার্থ টাইমটা বলুন। হ্যাঁ, আচ্ছা, 5 জানুয়ারি 1985 আর ও রাত্রি 8:30 হুগলি, তাই তো? কি জানতে চাইছেন? 4:30? আচ্ছা আচ্ছা আচ্ছা, 7:30। বলুন কি জানতে চাইছেন? আচ্ছা, প্রথম হচ্ছে আপনার ব্যবসা এই মুহূর্তে ব্যবসার টালমাটাল একটা অবস্থা আছে। এই ভালোটা কিছুটা জুন থেকে জুলাই থেকে ফুল ফ্লেজে ভালোভাবে হবে। আর বিয়ের ব্যাপারে আপনি জুন থেকে সামনের বছরের ফেব্রুয়ারি, এই স্প্যানটার মধ্যে বিয়ে হওয়ার প্রবল যোগ। হ্যাঁ, এই জুন থেকে, এই 2025 জুন থেকে 26 ফেব্রুয়ারি। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সন্তানের ভবিষ্যৎ তৈরি হবে কিনা, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি কি বলছে তার আলোচনায় ছিলাম। সেটা হচ্ছে লগ্ন, পঞ্চম, নবম, দশম, লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতি, দশমপতি। লগ্ন, পঞ্চম, নবম এবং দশমে শুভ গ্রহ, সক্ষেত্রস্থ গ্রহ এবং তুঙ্গ ক্ষেত্র থাকলে তার ক্যারিয়ার তৈরি হবেই হবে। হ্যালো হ্যালো, ডেট অফ বার্থ টাইম? এটা কার ডেট অফ বার্থ? টাইম? কোথায়? কি জানতে চাইছেন? বিয়ে হয়নি এখনো?
দুটো প্রশ্ন করতে পারবেন। প্রথম যে প্রশ্নটা, বিয়ের ওর একটু ভালো যোগ জুলাই থেকে, জুলাই 2025 থেকে শুরু হচ্ছে, 27 সালের নভেম্বর পর্যন্ত এই টাইমটা থাকবে, এর মধ্যে বিয়ে হওয়ার যোগ। আর 2 নম্বর হচ্ছে ওর বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, সেই জন্য যার সঙ্গে বিয়ে হবে তার রাশিচক্রটা মিলিয়ে বিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, আর দ্বিতীয় কোনো প্রশ্ন আছে? দুটো প্রশ্ন করবেন পরিষ্কার করে, কারণ আমার অনুষ্ঠান মানেই ফোনের একটা ঝড় আসতে থাকে। ন্যাচারালি আমিও 1 সেকেন্ডের কম সময় লাগে উত্তর দিতে, এটাতে এমনি বলতে পারি না। 37 বছরের অভিজ্ঞতাটা, 37 বছর জ্যোতিষের অভিজ্ঞতা, প্রশ্ন করলে আপনি 1 সেকেন্ডে উত্তরটা পাবেন, ফ্র্যাকশন একদম। ন্যাচারালি সব যারা ফোন করেন জানতে চান, তাদের সকলকেই স্বল্প টাইমের মধ্যে পরিষেবাটা দিতে হয়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। মনে রাখবেন, সন্তানের ভবিষ্যৎ গড়বে কিনা এই দুশ্চিন্তার থেকে মুক্তি পেতে গেলে 4টা অ্যানালিসিস করতে হবে ভালো করে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আপনি জন্ম তারিখ সময়টা বলুন। হ্যাঁ, 12/3/2002 সন্ধ্যা, টাইম কি জানতে চাইছেন? মেয়ের কি করছে এখন? হ্যাঁ হ্যাঁ, তাহলে চাকরি করছে যখন, তাহলে ক্যারিয়ারটা কিছুটা তৈরি হয়েছে, আরো ভালো চাকরি পাবে কিনা এটাই তো প্রশ্ন। প্রথম হচ্ছে ওর কুম্ভ রাশি, শনি 7.5 লাস্ট ফেজও শুরু হয়েছে, অবশ্যই ভালো চাকরি আবার পাবে। বর্তমান যেখানে আছে তার থেকে আরো বেটার জব ওই জুনের 15 তারিখের পর থেকে শুরু হচ্ছে নভেম্বর পর্যন্ত। আর দ্বিতীয় কোনো প্রশ্ন আছে? কম, চেষ্টা করবে কিন্তু কম আছে। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, অবশ্যই মাঙ্গলিক আছে। মঙ্গল মানে লগ্নের অষ্টমে স্বক্ষেত্রে থাকলেও এই রাশি চক্রের ক্ষেত্রে মাঙ্গলিকটা আছে, ঠিক আছে। আর স্থাপিত যোগ আছে, রাহু শনি এক জায়গায়। এই দুটো জিনিস ঠিক না করে যেখানেই বিয়ে দেবেন সেখানেই কিন্তু অশান্তির মধ্যে পড়বে, ঠিক আছে। নমস্কার নেবেন। যারা প্রতিকারের ব্যাপার আমি টেলিভিশনে কোনো সময় বলিনি, বলিও না, যাদের যোগাযোগ করার প্রয়োজন বুকিং নাম্বারে ফোন করবেন, বুকিং করে চেম্বারে এসে আলোচনা করবেন। কারণ প্রতিকার করতে গেলে ইনস্ট্যান্ট রাশিচক্র দেখে সব সঙ্গে সঙ্গে বলা সম্ভব হয় না, কারণ এখানে তো দুটো প্রশ্ন করে, সেটা আমাকে দেখে বলতে হয়। অন্য জ্যোতিষরা ভাবে ল্যাপটপ খুলে, আমার অনুষ্ঠান আপনি দেখবেন ভাবতে হয়নি কোনোদিন, 1 সেকেন্ডের কম সময়। হ্যালো হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম বলুন। আচ্ছা, টাইম কোথায়? আমি এক সময় রামনগরে ছিলাম। আচ্ছা বলুন, কি জানতে চাইছেন? তার কারণ হচ্ছে আপনার এতদিন 7.5 ছিল, 7.5টা চলে গেছে। হ্যাঁ, এই কর্মক্ষেত্রের বাধাটা অনেকটাই ধীরে ধীরে মে মাসের 25 তারিখের পর থেকে কাটতে থাকবে, ঠিক আছে। এবং অর্থনৈতিক যে সমস্যাটায় ভুগছিলেন সেগুলো ঠিক হবে। বৃহস্পতির প্রতিকার করতেই হবে আপনার রাশিচক্রে, এবং মঙ্গলের প্রতিকার। হ্যাঁ, আপনি অনলাইন কনসালটেশন আগরতলা থেকে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বৃহস্পতি আর মঙ্গলের প্রতিকারটা দরকার। এবার এই প্রতিকারের বিষয় না ডিটেলটা লাইভ ইন ফোনে বলা যায় না, আপনি বুকিং নাম্বারে কনসাল্ট করে নেবেন ফোন করে, তাহলে খুব ভালোভাবে বলেও দেব, জানিয়েও দেবো। ন্যাচারালি আপনি সুন্দরভাবে এগোতেও পারবেন। হ্যাঁ, জানতে পারবেন। আপনার মকর রাশি, রাক্ষসগণ, ধনিষ্ঠা নক্ষত্র, ঠিক আছে। একদম। নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা আগরতলা থেকে ফোন করেছেন তারা অনলাইনে
সমস্ত কনসালটেশন করতে পারবেন। আর যারা দূরে থাকে, কর্মব্যস্ত, আসতে পারেন না, তাদের জন্য অনলাইন 24 ঘন্টা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ কোর্সের জন্য সবসময় অনলাইন অফলাইন ক্লাস চলছে। হ্যালো হ্যালো, ডেট অফ বার্থ 30 2000 না, ডেটটা বল, ডেটটা না না না, 19টা বুঝেছি, 2003 বুঝেছি, মাসটা বুঝিনি। টাইমটা কোথায় জন্ম, কি জানতে চাইছেন, কি করছে ছেলে? আচ্ছা, তাহলে কি মানে চাকরি কথা বলছেন না ব্যবসা? আচ্ছা, ব্যবসার ক্ষেত্রে এই মুহূর্তে রাশি সপ্তমে শনি রাহু আছে, অক্ষয় তৃতীয়ার পর থেকে ব্যবসা শুরু করতে পারে এবং রাশির সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম, দশমে বৃহস্পতির প্রবেশ করবে। মে জুন কম্বিনেশন ব্যবসা শুরু করতে পারে এবং আগামী দিনে ব্যবসার ক্ষেত্র ভালো, কিন্তু শনি এবং বৃহস্পতি বক্রী রয়েছে, ওই দুটোকে ঠিক করে ব্যবসা করবেন, নালে পুঁজিটা নষ্ট হয়ে যেতে পারে। আপনি কোথায় থাকেন? বেলগড়িয়া থাকেন। আপনি শুক্রবার খড়দার বাড়িতে আসতে পারবেন, বুধবার দিন সোদপুরে, একদম প্ল্যাটফর্মের সঙ্গে লাগানো, আপনি অনলাইনে বুকিং করে দেবেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। নমস্কার নেবেন, লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। প্রতিদিন সকালে যে অনুষ্ঠান সেটা তো দেখছেনই, দুপুরবেলার অনুষ্ঠান দেখছেনই, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিতশ্রী অর্পণ সৃষ্টি টিভি এবং কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ এবং ফেসবুক পেজ পণ্ডিতশ্রী। লাইভ ইনফোনে ফোন করবার জন্য প্রত্যেককে স্বাগত। ভবিষ্যৎটা সন্তানের গড়বে কিনা, এটার জন্য প্রথম দেখা দরকার বাবা মায়ের রাশিচক্র। যদি ডেট অফ বার্থ বাবা মায়ের না থাকে, সেক্ষেত্রে বাবা মায়ের হস্তরেখা, এবং তারপরে দরকার সন্তানের, কারণ বাবা মায়ের কর্মফল ভালো হলে তাহলেই সন্তানের ভবিষ্যৎ গড়ে ওঠে। কারণ রাশিচক্র বা গ্রহ মানেই কর্মফল, এটা কোনো জ্যোতিষ আপনাদের বলেনি, বলবেও না কোনোদিনও। তার কারণ প্রারব্ধ কর্মফল থেকে রাশিচক্র তৈরি হয়। হ্যাঁ, ওই যে ঘরগুলোতে গ্রহ থাকে বা হাতের রেখা, সেটা বিধাতার বিধান। আজকে একদম সময় নেই, ছুটি দিতে হবে। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে